জুলাই জাতীয় সনদ, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এত কষ্টের যে ফসলটাকে সেইটাকে মাননীয় স্পিকার নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে কলুষিত করে ফেলা হয়েছে। দীর্ঘ 25 দিনের আলোচনা, বিতর্ক আর গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শেষ দিনেও জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে সংসদ ছিল সরগরম। পুঁজিবাজার ও বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে পাশ হয়েছে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। বিরোধীদের তোপের মুখেও এদিন মন্ত্রীদের কণ্ঠে ছিল আগামীর পরিকল্পনা ও সংস্কারের ফিরিস্তি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনেও বেশ কয়েকটি বিষয়ে উত্তপ্ত সংসদ। জুলাই সনদ ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, কষ্টে অর্জিত জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে। একই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সংস্কারের বাহানায় নির্বাচন না হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় সবকিছুতে আপোষ করা হয়েছে। আর মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের দল। জুলাই জাতীয় সনদ, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এত কষ্টের যে ফসলটাকে সেইটাকে মাননীয় স্পিকার নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে কলুষিত করে ফেলা হয়েছে। মানে স্পিকার, বিএনপি জুলাই সনদ থেকে সরে যায় নাই, বিএনপি জুলাই সনদকে আঁকড়ে ধরেছে। দেখেন কত বড় বই, এইখানে যারা দস্তখত করেছে এটা হাতে লেখা অরিজিনাল বুক। এর মধ্যে 30টা পার্টির মধ্যে 4টা পার্টি সই করে নাই, 26টা পার্টি সই করেছে। আমাদেরকে সংস্কার বিরোধী বলে চিহ্নিত করবার চেষ্টা করেন। পোস্টার নিয়ে এসেছেন অনেকে, এখানে এই পার্লামেন্টে বলেছেন যে আমরা সংস্কার চাই না। সংস্কার জনক তো আমরাই। সরকারি দলের সমালোচনা করে বিরোধী দলীয় উপনেতা বলেন, আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিএনপি। আর বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না তারা, তবে সংস্কারের দাবি জানিয়ে যাবেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা বিরোধী দলে ছিলাম, তখন আওয়ামী লীগ যে ভাষায়, যে ভঙ্গিতে, যে স্পিরিটে যে বিষয়ে জামাতের বিরুদ্ধে বলতো এবং কন্ডেম করত, ঠিক আজকে সরকারি দলের ওই সাইড থেকে একই ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি। আমি শুধু এতটুকু বলবো যে ভাই, অতীতকে স্মরণ রাখা ভালো, ইতিহাস শিক্ষা ভালো, কিন্তু ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। এদিন পাশ হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল। যদিও বিল দুটো পাশের বিরোধিতা করে বিরোধী দল। যেভাবে বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ হয়েছে, সেভাবে যদি কোনো বিশেষ ব্যক্তিদেরকে মাথায় রেখে এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। জবাবে অর্থমন্ত্রী জানান, বিএনপির আমলে শেয়ার বাজার লুটপাট হয় না। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, ইনশাআল্লাহ এবারও থাকবে না। এদিকে সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। জানানো হয়, হরিলুটের কোনো প্রমাণ মেলেনি, তবে পদ্ধতিগত ত্রুটি পাওয়া গেছে। পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা।